এই জন্য তিনি আসল হাফিজ আর আমরা হাফিজের বান্দা, আমরা আব্দুল হাফিজ। কোরআনে কারিমকে যারা বক্ষে ধারণ করেছি আমরা, এই মানুষগুলোর জন্য আজকের এই সংবর্ধনা। আমরা কোরআন এবং হাদিস থেকে যেই দুইটা বাক্য পড়েছি, সামনে এর উপরে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুষ্টিয়া জেলার সম্মানিত সভাপতি জনাব ইমরান হুসাইন, না ইমরান খান, ইমরান খান না, আশা করছি যেভাবে আন্দোলন চলছে পাকিস্তানে, ইমরান খানও আসবে আমাদের ভেতরে ইনশাআল্লাহ। এরপরে আরও যারা নেতৃবৃন্দ আছে, বিশেষ করে সেলিম ভাই সহ সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা আল্লাহর কোরআন ধারণকারী সম্মানিত হাফেজে কোরআন ভাইরা, আমি নিজেও হাফেজ। কোরআনে কারিমকে ধরে রাখার জন্য সর্বোত্তম মাধ্যম নামাজের ভেতরে পড়া, শেষে নামাজ হোক, ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ। বিশেষ করে তাহাজ্জুদের অভ্যাস থাকলে এখানে 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা করে এক এক রাকাতে, 2 রাকাত পড়ি আমরা, 4 রাকাত পড়ি, কিন্তু 1 পারা 1.5 পারা করে যদি পড়া যায় তাহলে কোরআন শরীফ মনে রাখবে ভালো, ওইটা ভুল হয় না, স্মৃতি থেকে মুছে যায় না। তাছাড়াও প্রতিদিন আমার মনে হয় হাফেজে কোরআনদেরকে যদি ঠিক রাখতে হয় কোরআন শরীফ, এটা তো কঠিন বিষয়। তো দুনিয়ার এই সমস্ত চাপের ভেতরে, লেখাপড়ার ভেতরে সবচাইতে বড় চাপ হচ্ছে কোরআনের এই চাপটা, আলাদা একটা চাপ। এর জন্য প্রতিদিন অন্তত 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আলাদা সময় রেখে দেওয়া লাগে। বুঝে বুঝে বা ঠিক করে যদি পড়তে হয় 1 পারা 45 মিনিট 50 মিনিট লেগে যায়। সেই হিসাবে 3 পারা তো প্রত্যেক দিন মাস্ট বি পড়াই লাগবে, নয়তো আপনি মনে রাখতে পারবেন না। আর যারা হাফেজ তাদের তারাবি পড়ানো খুব জরুরি। যদি মসজিদ না পান, একা একা হলেও তারাবি পড়া লাগবে। মসজিদে যে হয়তো তারাবি পড়লে জামাতে পড়া লাগে, একা একা পড়বেন। আমি জেলখানায় 3 বছর মামুনুল হক আর আমি 2 জন মিলে প্রতিযোগিতা দিয়েছিলাম যে কে কয় খতম রমজান মাসে অন্তত পড়তে পারে নামাজে। 3 বছর আমার মনে হয় 170 খতম হয়েছে নামাজ আর বাইরে দিয়ে। কোরআন শরীফ এখন আমার কাছে প্রায় আয়নার মতো, আল্লাহ আমাকে সহজ করে দিয়েছে। জেলের জীবন কষ্ট ছিল, কিন্তু কোরআনের সাথে থাকার কারণে অনেক কষ্ট লাঘব হয়ে গেছে আর ভালো হয়েছে। এখন মনে হচ্ছে যে হাসিনারও ধন্যবাদ দেওয়া দরকার, সে একটা জালেম, আর জালেমের কোনো ধন্যবাদ নেই, সে একটা অভিশপ্ত মানুষ। এখানে যারা সংবর্ধনা দিচ্ছে দেখেন, ইসলামী ছাত্র শিবির, আমিও তো ছোটোবেলা থেকে অ্যাক্টিভ না ওইভাবে, এমনি ভালোবাসি। তো পরবর্তীতে এসে আমি সাথী হয়েছিলাম সেলিম ভাইয়ের হাতে, যখন দাখিল পাস করি 8 সালে, 7 সালের শেষের দিকে। উনি একটা সফরে এসেছিল ওই সময়, উনি ওই সময় কেন্দ্রীয় সভাপতি ছিল মনে হয়। ওই সময় আমাদের এই কি জাহিদুল ইসলাম 8 সালের দিকে, ওই ভাই সাথে করে ওনাকে একটা প্রোগ্রামে নিয়ে এসেছিল চুয়াডাঙ্গায়। ওই সময় ওনার কাছে আমাদেরকে যারা ছিল দর্শনা চুয়াডাঙ্গার দায়িত্বে, তারা নিয়ে এসেছিল। এরপরে সদস্য হওয়ার জন্য গিয়েছি, কিন্তু হতে পারিনি, ফেরত দিয়েছি। এই মাধ্যমটা খুব অনেক কঠিন, শুধু পড়াশোনা না, অনেক কষ্ট স্বীকার করা লাগে, অনেক ত্যাগ আছে। আমরা বাস্তবে যেটা দেখতে পাচ্ছি, অন্যান্য ছাত্র সংগঠনে যারা আছেন, আপনারা হয়তো বিভিন্ন জায়গায় যাবেন, তো বাস্তবে এইটাই আমি ছোটোবেলা থেকে পর্যন্ত যা দেখলাম, ইসলামী ছাত্র শিবির এই শব্দটা আল্লাহর একটা নিয়ামত হিসাবে বাংলাদেশে আছে। আমি একটা গ্যারান্টি, আমার বিভিন্ন জায়গায় অনুষ্ঠান থাকে, আমি কিন্তু দিতে চাই যারা আছেন তাদেরকে, এবং কেন্দ্রে যারা আছেন তাদেরকেও মেসেজ দিতে চাই, মানুষের ছেলেদেরকে এবং মেয়েদেরকে ছাত্রী সংস্থায় আসার জন্য আমরা কোরআনের পয়েন্ট আকারে যখন আসবে, এ কথাগুলো চরিত্রের ওপরে কথা বলতে যাওয়ার সময় আমি বলবো। কিন্তু আমি যেন এই ভরসা পাই যে আপনাদের কাছে ওরা ছেলে মেয়েদেরকে দিলে অন্তত এই আশা, এই নিরাপত্তা যেন পায় যে না, এটা ঠিক থাকবে। যদিও এটা ঠিক আছে, অন্যান্য জায়গায় আমরা এই যে কয়েকদিন দেখতে পাচ্ছি, 5 তারিখের পর থেকে কত বড় বড় অস্ত্র, মদ, গাঁজা, নারী সব দেখতে পেলাম। কিন্তু আমাদের এই ইসলামী ছাত্র শিবির এই শব্দটা এবং ছাত্রী সংস্থা, আমারে তো আল্লাহ ছেলে দেয়নি, আমার সব মেয়ে, সুতরাং ওনাদেরকে দিতে হলে ছাত্রী সংস্থায় দেওয়া লাগবে। এই দুইটাই যদিও এক, ওটা ছেলেদের, এটা মেয়েদের। যেভাবে আমরা করছি, আমরা গ্যারান্টি দিতে পারবো যে অন্তত এরা বিড়িও খায় না। হ্যাঁ, এই গ্যারান্টি তো দিতে পারি, আর এটা আছে।
আর অন্যান্য নেশার কথা তো বাদই দিলাম। আপনি চিন্তা করেন, এই যে বিশাল অবস্থা চলছে, কঠিন মুহূর্ত, এর ভেতরে একটা ছেলে বিড়ি খায় না, আর অন্য নেশার কথা বাদ দিলাম, কত কঠিন বিষয়। বিশ্ববিদ্যালয়ে আমরা ছিলাম, উন্মুক্ত জায়গা, ওখানে যার যা ভালো লাগে। কেউ যদি সারাদিন মনে করে টিভি দেখবে, অসুবিধা নেই, সেরকম ব্যবস্থা আছে। কেউ যদি সারাদিন মনে করে পড়বে, সারাদিন সারা রাত খোলা আছে, পড়ার জায়গা আছে। কেউ যদি মনে করে বান্ধবী নিয়ে আর কে আড্ডা করবে, তাও জায়গা আছে। তো সব যেহেতু ওপেন, তো ওখানে উন্মুক্ত পরিবেশ, এরকম সামনে হয়তো আপনারা যাবেন এই জায়গাগুলোতে। তো এখান থেকে যেহেতু সংবর্ধনা পাচ্ছেন, এই জায়গাটা একটু মনে রাখা লাগবে। আপনার চরিত্রকে ঠিক রাখার জন্য এটা খুব জরুরি। এই যে একজন আলেম মারা গেছে কিছুদিন আগে, মাওলানা লুৎফুর রহমান, একটা উদাহরণ দিতেন যে আমি যেখানে নামাজ পড়াতাম মসজিদে, এক কমিউনিস্ট, জাসদের এক কমিউনিস্ট আন্দোলন করে সেই লোকটা এসে আমাকে বলছে যে একটা ছেলে দেন, আমার মেয়ে ঢাকা ভার্সিটিতে পড়ে, তারে প্রাইভেট পড়াবো, কিন্তু আপনি তো হুজুর মানুষ, আপনি শিবিরের ছেলে দেবেন কেন? আপনি একটা নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করেন না, শিবিরের ছেলে নিয়ে মেয়ে পড়াবেন মানে? বলছে আমার এতটুকু বিশ্বাস আছে এদের ওপরে যে এদের কাছে ছেলে দিলে অন্তত মেয়ে নিয়ে পালাবে না, আর অন্যদের কাছে দিলে অন্তত যাই পড়াশোনা করুক, মেয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যে চরিত্রের যে জয় আমাদের অলরেডি যারা আছেন আপনাদের জয় হয়ে গেছে। এখন যে সমস্ত জয়গুলো সামনে দরকার, এগুলোর সুযোগ অনেক বেশি। আমরা এই সুযোগটা কাজে লাগাবো ইনশাআল্লাহ। সম্ভাবনা যেহেতু বেশি আছে, এই সুযোগটা আমাদের কাজে লাগানো লাগবে। আর সংবর্ধনা এনারা দিয়েছে যে ছোট্ট পরিসরে, আপনাদের আসল সংবর্ধনা ঈমান এবং আমল আর কোরআনকে হেফাজতের মাধ্যমে আল্লাহ নিজে দেবেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ৭০,০০০-এর ওপরে গেটের কথা আছে আয়াতের তাফসিরে। কুষ্টিয়া থেকে এই যে কুমারখালী মনে হয় ১০-১২ কিলো পথ। আমরা যদি হানিফ সাহেবকে নিয়ে আসতাম, প্রায় ৫-৭টা গেট হয়ে যেত এর ভেতরে। ১০-১২ কিলোমিটারে ৪-৫-৬টা গেট পাওয়া যায়। ৭০,০০০ গেট বানাতে কত জায়গা লাগবে বলে? এক একটা গেট থেকে আর একটার দূরত্ব হবে ৫০০ বছরের রাস্তা। এই যে বিশাল সংবর্ধনা আল্লাহ ব্যবস্থা করে রেখেছে, সেটার একমাত্র কারণ এই কোরআনে কারীম। মান ক্বারাআল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়ে। এই পড়ার ভেতরে আবার 4টা বিষয় আছে। শুদ্ধ করে পড়া, এটা বোঝার চেষ্টা চালানো, যতটুকু পড়বে ওইটুকু নিজের জীবনে মেনে নেওয়া, আর এটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নেওয়া। এই 4টা বিষয়ের নাম হচ্ছে ক্বারাআ, পড়া। এগুলো মেনে যারা পড়ে এবং কোরআনে কারিমকে যারা ইজহার করার চেষ্টা করে, আমি মনে হয় এই সেলাই দাদে সেদিন এজহারের ব্যাখ্যা করেছিলাম। এজহার মানে প্রকাশ করা না, শুধু এজহারের ৯৯টা অর্থ হয়। এজহার শব্দের বাংলা অর্থ এখন আধুনিকভাবে যারা তাফসির লিখছে ওনারা দিচ্ছে এজহার মানে বিজয় করা। সুতরাং যারা কোরআন পড়ে এবং কোরআনকে বিজয় করার চিন্তা ভাবনা নিয়ে মাঠে ময়দানে থাকে, এর হালালকে হালাল জানে, হারামকে হারাম জানার পরে এই কঠিন পরিস্থিতিতেও ছেড়ে দেয়। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে যেন জান্নাতে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা যাতে হাফেজে কোরআন, এই হাদিসটার উপরে আমাদের আমল আগে দরকার। ওয়াশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। হাদিসের শেষের কথা আরও সুন্দর। আমাদের কারণে 10 জন মানুষ আল্লাহ যাদেরকে জাহান্নামে দেবে বলে চিন্তা করেছিলেন, আমাদের সুপারিশে আল্লাহ এরকম 10 জন মানুষকে জান্নাতে দিয়ে দেবেন। এই কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, এই শব্দটা নিয়ে যদিও মুহাদ্দিস যারা তাদের ভেতরে মতভেদ আছে। এখানে অনেকে ওই লাইনে পড়াশোনা করার মতো আছে। আমরা জানি জাহান্নাম জান্নাত যেখানে যারে আল্লাহ দেবে, এটা একটা হাদিস আছে যে এটা ফাইনাল। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিছু মানুষকে জান্নাতে দেবে, কিছু মানুষকে জাহান্নামে দেবে। যে যাদেরকে এই কথা বলা হয় যে আপনি কিছুদিন থাকবেন, 10-15 বছর 20 বছর পরে আবার আপনাকে বের করে নিয়ে আসা হবে। জাহান্নাম থেকে মানুষকে যখন বের করে নিয়ে আসা হয়, কি করা হবে তখন? হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করিয়ে, আবার আগে যে হামজা ছিল 10-12 বছর আগে, ওই রকম একটা সুন্দর হামজা হয়ে জান্নাতে চলে যাবে। তো জীবনে কোনোদিন গোনা ছাড়বে? ও মনে করবে আমি না 100 বছর থাকলাম, বের তো একদিন হব। বের হওয়ার সময় আবার আগে যা ছিল একবার গোসল করলে এরকম হয়ে যাবে। এর মাঝখানে যত শাস্তি হয় 100 বছর 200 বছর 500 বছরে হোক। এই জন্য এই শব্দটা নিয়ে মতভেদ আছে, যদিও মতভেদগুলো সবগুলোর দলিল আছে পেছনে। এটার
এটা তো তাফসির মাহফিল না, ওইভাবে ভেঙে ভেঙে কথা বলবো। তো আমরা যারা হাফেজে কোরআন হয়েছি এটা যেন হৃদয়ে ধারণ করতে পারেন মরণ পর্যন্ত। কারণ কোরআনের হাফেজ যারা সত্যি সত্যি হাফেজ, এদের অন্তর আল্লাহ নষ্ট। যখন সংবর্ধনার জন্য ডাকবেন, নিজে ওয়েলকাম জানাবেন, ফেরেশতাদেরকে দিয়ে ফুলের তোড়া আরও যে সমস্ত জিনিসগুলো আছে ওগুলো দেবেন। আল্লাহ আমাদেরকে ওই পর্যায়ে যাওয়ার তৌফিক দিন, আমিন। এই আয়োজনে যারা সম্পৃক্ত তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি তোকে এখন এই স্বাধীন হওয়ার পরে একটু ব্যস্ততা খুব বেড়ে গেছে। প্রতিদিন 2টা 3টা 4টা 5টা করে করা লাগছে, শরীর পারছে না। এখন ঘুমাতাম, কিন্তু এই ইমরান ভাইয়ের কথা শুনে আমার আশা লাগছে। এরপরে এখন আবার আসরের নামাজ পড়ি সে বাঁশগ্রামে, এসার পরে কুমারখালী, এরপরে রাত 12টার পরে আর একটা আছে। কতক্ষণ পারা যায় ঘুম? কালকে যেখানে ছিলাম 2 জন মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার জীবনে আমি অত মানুষ দেখিনি এক জায়গায়। চুয়াডাঙ্গায় এত মানুষ হবে? গোয়েন্দা কালকে রিপোর্ট দিয়েছে 5 লাখের উপরে মানুষ হয়েছে। একটা জায়গা আমার বের হতে সময় লেগেছে 2 ঘন্টা। আমি আর চিকন মানুষ 2 ঘন্টা লাগে? আমার মোটা বক্তা হলে কাল মরে যেত। আশা করছে সামনে সুদিন আসতেছে, আমাদের অনেক সুন্দর দিন আসছে। ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এটা আমরা দেখতে পাচ্ছি যে সাহায্য আসবে যখন বিজয় আপনি দেখতে পাবেন। আর বিজয়ের যে ধাপগুলো আছে, তোর প্রথম ধাপ হচ্ছে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে। কালকে তো ওরা কেবল আলোচনা শুরু করার প্রথমেই 2 জন চলে এসেছে স্বামী স্ত্রী। এর আগে সেদিন গাইবান্ধা একটা হয়েছে। আমি মনে হয় 3টা বছর বাইরে থাকলে এখনও প্রায় 100-র উপরে মুসলমান হয়ে যেত। আমি চেষ্টা করি গতানুগতিক কথা না বলার, কোনো শিক্ষা নিয়ে আসার। আর মুসলমান হয় যারা দেখি অধিকাংশ মানুষ শিক্ষিত, এ কথাগুলো বাড়ি যে এগুলো মিলায়, তাদের বিবেকে যখন দেখে যে না কিসের কি ধর্ম পালন করি, তখন ওরা ফিরে আসে। এই সুযোগ এখন আল্লাহ আমাদের করে দিলে। আমি এই 22-23টা জেলায় ঢুকতে পারতাম না। আমাদের যে সমস্ত দায়িত্বশীল ছিল, যাদের মনে করতাম এদের কারণে, কারা কি কান পড়া দিয়েছিল জানি না এদের। আমাদের এমপি ছিল সদরের, যিনি ভেড়ামারার, যিনি, এই 2 জনের কারণে আমার এই 22-23টা জেলায় কথাই বলতে দেয়নি। এরা না থাকার কারণে এখন এত বেশি চাপ, এই জন্যে খুব কষ্টে আছি। আমার মনে হয় 5 তারিখের আগেই ভালো ছিল নাকি? না না, নাউজুবিল্লাহ। কষ্ট হলো ভালো দিনের জন্য হচ্ছে। আল্লাহ আমাকে যেন সহ্য এবং ধৈর্য ধরার তৌফিক দেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার যেহেতু আসরের নামাজ পড়ি ওখানে, তো আর বেশি সময় নেই। আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ মেহমানকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা নিয়ে আসার জন্য। এ পর্যায়ে হাফেজদের সংবর্ধনা, সামনে থেকে সংবর্ধনা নিতে আসার জন্য